আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে এডুকেশনাল বোর্ডের রেজাল্ট আমরা কিভাবে বের করতে পারি। মার্কশিট সহ। সচরাচর দেখা যাচ্ছে যে মার্কশিট ছাড়া আমরা রেজাল্টটা অনায়াসে বের করতে পারি। কিন্তু মার্কশিট সহ কিভাবে আমরা একটি রেজাল্ট বের করতে পারি সেটি আজকে আমরা দেখব। সেটা হতে পারে এসএসসি, এইচএসসি, জেএসসি, আলিম, ফাজিল যেকোনো বোর্ডের হতে পারে। তো এটাই আমরা দেখব। আর আরেকটা বিষয় হলো যে শুধু বোর্ডের রেজাল্ট আমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট না, পুরা সেন্টারের রেজাল্ট, ইনস্টিটিউশন রেজাল্ট, বোর্ডের রেজাল্ট এবং কি দেখা যাচ্ছে যে আমি যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের রেজাল্ট সবকিছু আমি বের করে আজকে দেখাবো খুব সহজেই। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিব লিঙ্কটি। এই জায়গায় দেখা যাচ্ছে যে এডুকেশন বোর্ড রেজাল্ট মার্কশিট, আমি মার্কশিটে দিলাম। তো আমরা সচরাচর দেখা যাচ্ছে যে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে বেশ কিছু সাইটের লিঙ্ক আসবে। তো প্রথমটাতে যদি যাই, প্রথমটাতে যায় দেখাচ্ছি এবং কি দ্বিতীয়টাতে যায় দেখাচ্ছি, কোনটার কি কাজ সেটা আমি একটু দেখাই। তো এই যে এই জায়গায় প্রথমটাতে যাওয়ার পর প্রথম যে লিঙ্কটি, তো এই জায়গায় আমি জাস্ট সচরাচর যদি আমি এখানে সবকিছু দেওয়া আছে, এখানে কোন এক্সাম, কত সাল, বোর্ড কত, রোল, রেজিস্ট্রেশন এবং কি এই যে এই দুইটা যোগ করে যত হবে এই জায়গায় দিয়ে সাবমিটে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এর থেকেও আরেকটা সহজ আছে, নিয়ম আছে যে কিভাবে আমি যদি এখানে দেখাই আবার লিঙ্কটাতে, যে দ্বিতীয় লিঙ্কটা যেটা আছে আমি এটাতে চলে গেলাম। এখানে দেওয়া আছে eboardresult.com। তো eboardresult.com এ যাওয়ার পরে এই জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এই জায়গায় দেখতে পারবেন, এই জায়গায় একেবারে সহ মার্কশিট সহ আপনি দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল এই জায়গায় এক্সামের নামটা দিতে হবে, আমি কি কোন রেজাল্টটা বের করতে চাচ্ছি। আমি ধরেন যে আলিম বা ফাজিলে বের করতে চাচ্ছি, বা এইচএসসি, এখানে এইচএসসি আলিমের এবং সমমানের রেজাল্টটা বের করতে চাচ্ছি। পাসিং ইয়ার যদি আমি 2022 দেই এবং কি বোর্ড বোর্ড দিলাম কুমিল্লা, যার যে বোর্ড সেটা দিবেন। এখন এই জায়গায় বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যদি ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করতে চাই আমি সবগুলো দু একটা দেখানো ট্রাই করব। তো আমি আগে ইন্ডিভিজুয়ালটা দেখাচ্ছি, পরেগুলো পরে আসতেছি। তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে এই জায়গায় বেশ কিছু অপশন আসবে, এই জায়গায় রোল দিতে হবে। তো আমি রোল একটা দিয়ে দিলাম এবং কি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আমি রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দিলাম। ওকে, রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই যে একটা ক্যাপচার, তো এটা যদি আপনারা বুঝতে প্রবলেম হয় এই ক্যাপচারটা হুবহু এই জায়গায় বসাতে হবে। যদি এটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে যে রিলোড দিয়ে ক্যাপচারটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এটাও যদি প্রবলেম হয় তাহলে এটা, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে, আমি এটা দিচ্ছি 3274 দেওয়া আছে। আমি ক্যাপচারটার সাথে গেট রেজাল্টে ক্লিক করলে দেখুন কোন সাবজেক্টে কত পেয়েছে, সাবজেক্ট কোড কি, সাবজেক্ট এবং কি গ্রেডিং যে পয়েন্ট এটাও। তো এর থেকেও বেশি আসে নম্বর সহ আসে। তো এটা হয়তো বা চলে আসবে, হয়তো বা ওরা কাজ করতেছে। তো এই জায়গায় দেখুন স্টুডেন্টের ইনফরমেশন সবকিছু চলে আসছে, আমি এটা একটু হাইড করে দিব ইনফরমেশনটা। তো দেন আমি যদি এর আগের অপশনে আবার চলে যাই, এখন এই জায়গায় দেখুন যে টাইপের এই জায়গায় ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমরা দেখলাম। ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখার পর ইনস্টিটিউশন রেজাল্ট, তো ইনস্টিটিউশন রেজাল্টের জায়গায় দিলে এই জায়গায় 3 নাম্বার দিতে হবে, 3। তো 3 নাম্বারটা কি, প্রত্যেকটা স্কুল কলেজের এক একটা 3 নাম্বার থাকে গভর্নমেন্ট থেকে দেওয়া। সেই 3 নাম্বারটা আমরা এই জায়গায় দিলে সেই ইনস্টিটিউশনের যে ফুল রেজাল্ট সেটা আমরা দেখতে পারবো। সো আমি এটা না, এটা এই স্কুলের 3 নাম্বারটা আমার কাছে নেই, এই ইয়ার কলেজের। সো আমি আরেকটা যদি বলি, আমি আরেকটা রেজাল্ট দেখবো। এটা 2016 সালের রেজাল্ট আমি দেখবো। ওকে, বোর্ড দিলাম মাদ্রাসা, রেজাল্ট দিলাম ইনস্টিটিউশন রেজাল্ট। এই জায়গাতে আমি 3 নাম্বারটা দিব, 3 নাম্বারটা আমি দিয়ে দিলাম। ওকে, একটা 3 নাম্বার দিলাম। এখন এই জায়গায় এই যে ক্যাপচারটা দিয়ে থাকবো হুবহু আগের মতোই, আমি ক্যাপচারটা দিয়ে দিলাম। এবারে গেট রেজাল্ট। এখন এই যে দেখুন, এই যে সামারি দেখাচ্ছে যে গড়াইয়া ফাজিল মাদ্রাসাটা ছিল যে কতজন স্টুডেন্ট এক্সাম দিছে এবং কি কতজন পাস করছে, পাশের হার কত, সবকিছু দেখাচ্ছে। এটা হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো এরপরে আরেকটা যদি বলি, এই জায়গায় পরের অপশনটা ছিল হলো সেন্টার রেজাল্ট। তো আমি যে সেন্টার থেকে এক্সাম দিয়েছি ওই সেন্টারের রেজাল্ট আমি এই জায়গায় বের করতে পারবো। তো এই জায়গাতে দিতে হবে টাইপটা আছে, আমি এই জায়গায় দিয়ে দিলাম হলো ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ দিলাম
সাথে সেন্টার সেন্টার যদি দেই খোশবাজার, হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম। তো এই জায়গায় ক্যাপচারটা আবার যদি দিয়ে দিই যে ওই খোশবাজার সেন্টার থেকে যতজন এক্সাম দিয়েছে তাদের রেজাল্টের সামারিটা কি। তো আমি রেজাল্টের সামারিটা বের করতে, হ্যাঁ এই জায়গায় একটু প্রবলেম হচ্ছে, ক্যাপচারটা মিলেনি। তো আমি ক্যাপচারটা আরেকবার রিলোড দিয়ে নিলাম। হ্যাঁ এটা বোঝা যাচ্ছে 7741। হ্যাঁ এবার চলে আসাতে, হ্যাঁ এই দেখুন এই জায়গায় যে ঠাকুরগান 2 নাম্বার ইয়ার ছিল, বোর্ডের ছিল, সরি 2 নাম্বার সেন্টারের ছিল যে খোশবাজার ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও ছিল। তো এটা তো টোটাল যদি এক্সাম মানে কোন কোন ইনস্টিটিউশনের বা কোন কোন কলেজের স্টুডেন্ট এই জায়গায় এক্সাম দিয়েছে তাদের সামারি কি সবকিছু এই জায়গায় দেখাবে। তো এর পরের অপশনটাতে যদি আমরা আমরা দেখি, এই যে ডিস্ট্রিক্ট, পুরো ডিস্ট্রিক্টের রেজাল্টটা বের করতে পারবেন। দেন অ্যানালাইসিস, ইনস্টিটিউশন অ্যানালাইসিস, আপনার ইনস্টিটিউশনটা অন্যান্য ইনস্টিটিউশনের তুলনায় কেমন রেজাল্ট, এটা অ্যানালাইসিস করতে পারবেন। দেন বোর্ড অ্যানালাইসিস, এই বোর্ডটা অন্যান্য বোর্ডের সাথে কম্পেয়ার করে কেমন রেজাল্ট হচ্ছে সবকিছু জায়গায় বের করতে পারবেন। সো আমি বলতে পারি যে এই ভিডিওটা যদি দেখেন আপনারা আপনাদের সর্বপ্রকার রেজাল্টটা যেভাবে চান সেভাবেই বের করে নিয়ে আসতে পারবেন। আর আরেকটা বিষয় হলো যে যদি কোনো প্রবলেম ফেস করেন, আমাদের অল ইজি লার্নের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, আপনারা নক করতে পারেন। আমি সাপোর্ট দেওয়ার বা আমরা সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।